নির্বাচনী রোডম্যাপ নিয়ে এখনো আলোচনা হয়নি বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ঘাটতি কোথায় সেটি সকলের জানা, তা সমাধানে কাজ করা হবে বলেও জানান তিনি। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশনের পক্ষ থেকে যেসব প্রস্তাব করা হবে তার কিছুটা ইসি আর বাকিটা সরকারকেই বাস্তবায়ন করতে হবে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নানা পক্ষের সাথে দফায় দফায় আলোচনা ও বৈঠক করে যাচ্ছে। পরামর্শ চাওয়া হচ্ছে প্রতিটি পক্ষের কাছ থেকে। এই কমিশনের প্রধান বিভিন্ন সময় বলে আসছেন, বিগত সময়ে যারা নির্বাচনী অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদের বিচার করা হবে। বুধবার নতুন গঠিত নির্বাচন কমিশনের সাথে প্রথমবারের মতো বৈঠকে বসে সংস্কার কমিশন। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বদিউল আলম মজুমদার আবারও নির্বাচনী অপরাধে যুক্তদের বিচারের প্রসঙ্গটি সামনে আনেন। বলেন, নতুন কমিশনের কাছেও পরামর্শ চাওয়া হবে। কতগুলো সংস্কার প্রস্তাব দেব, কতগুলো আমরা দেব, রিকমেন্ডেশন দেব, যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবে আর কিছু সরকার বাস্তবায়ন করবে, আর কিছু সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়িত হবে ভবিষ্যতে। হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপরে ওই যে ভোটার তালিকা ইত্যাদি, ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দেশে সুষ্ঠু নির্বাচনের ঘাটতির কারণটা সবার জানা, তা সমাধানে কাজ করবে নতুন কমিশন। কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে, এই সংস্কার কার্যক্রমগুলো আছে, আমাদের আভ্যন্তরীণ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। সুতরাং এক বাক্যে এটা নিয়ে অবশ্যই আমাদেরকে একটা ভাবতে হবে যে আমরা একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে। সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট দেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না, এই ধরনের আলোচনা এখন হয়নি। নতুন নির্বাচন কমিশন এরই মধ্যে পুরোদমে তাদের কাজ শুরু করেছে বলেও জানান তিনি। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।